হ্যালো বন্ধুরা, আপনি কি সঠিক নিয়মে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঈদটা আগে এই সেলফিন অ্যাকাউন্টটা খুললাম। তো কীভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই শেখাবো। চলুন তার আগে একটা কথা হচ্ছে বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আপনি শেখাই কীভাবে একটা সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। তো আপনি কী করবেন, এখান থেকে প্রথমে তো প্লে স্টোরে চলে যাবেন, সেলফিন অ্যাপটা ইনস্টল করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট প্লে স্টোরে চলে গেলাম। আপনি কিন্তু প্লে স্টোরে চলে যাবেন, এখানে সার্চ করবেন সেলফিন। আমি জাস্ট এখান থেকে সেলফিন লিখবো, দেখতে পাচ্ছেন এখান থেকে সেলফিন লিখলাম। সেলফিন অ্যাপটা কিন্তু চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্টল করে রেখেছি, আপনি কিন্তু ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন ট্যাপ করবেন। আমি জাস্ট সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে ওপেনে ট্যাপ করলাম। আপনি কিন্তু ওপেনে ট্যাপ করে দিবেন। তো ওপেনে ট্যাপ করার পরে একটুখানি ওয়েট করবেন, তারপরে সেলফিন অপশন চলে আসবে, অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে রেজিস্ট্রেশন লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। আপনি এখান থেকে 7-8 বার নেক্সট ট্যাপ করতে হবে। নেক্সট আবার নেক্সট ট্যাপ করলাম। এখান থেকে আবার নেক্সট ট্যাপ করলাম। আপনি এখান থেকে নেক্সট ট্যাপ করবেন, আবার এখান থেকে নেক্সট ট্যাপ করবেন, তারপরে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে খুলবো, আমি বাংলাদেশ নিচ্ছি, আপনি অন্য দেশ হলে অন্য দেশ নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আছে, আমি বাংলাদেশ ট্যাপ করলাম। তারপরে এনআইডি কার্ড দিয়ে খুলবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে খুলবেন, আমি এনআইডি কার্ড দিয়ে খুলবো। এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি অপারেটর সিলেক্ট করতে হবে, কোন সিমে আপনি এই অ্যাকাউন্টটা করবেন। আমি এয়ারটেল সিমে খুলবো, তারপরে এয়ারটেল সিমে করলাম। তারপরে এয়ারটেল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার এয়ারটেল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার এয়ারটেল নাম্বার দিয়ে দিলাম। তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, সলিড একটা পাসওয়ার্ড দিতে হবে, হার্ড একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশন ট্যাপ করবেন। আমি কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন ট্যাপ করলাম। রেজিস্ট্রেশন ট্যাপ করার পর লোড নেমে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোড নেওয়ার পর এখান থেকে ওই সিম একটা ওটিপি কোড যাবে, যেহেতু সিম আমার এখানে আছে, অটোমেটিক এখানে নিতে পারে। তো ওয়েট করুন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা এখানে নিয়ে নিল। তারপরে অ্যালাউ করে দিলাম, আপনি কিন্তু অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ওটিপি কোডটা সাবমিট করতে হবে, এখান থেকে সাবমিট করে দিলাম। আপনি কিন্তু সাবমিট করে দেবেন। তারপরে এনআইডি কার্ড ফ্রন্ট পেজ দিতে হবে, প্রথম পেজটা দিতে হবে। তাদের এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজ প্রথম উপরটা, প্রথম আমি উপরটা ট্যাপ করলাম, আপনি কিন্তু দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা তুলবো, ওই ক্যামেরা ট্যাপ করবেন। তো ক্যামেরা ট্যাপ করলাম, তারপরে এখান থেকে অ্যাপস অ্যালাউ করে দিবেন, উপরটা দিয়ে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এনআইডি কার্ডটা প্রথম পার্টটা তুলে দিচ্ছি, আপনারটা আপনি তুলবেন। তো তুলে এখান থেকে টিকমার আসবে, টিকমায় ট্যাপ করবেন। তো টিকমায় ট্যাপ করলাম। টিকমায় ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই প্রথম পার্টটা কিন্তু এখানে বসিয়ে যাবে। আর তারপর ব্যাক পার্ট দেখছেন এনআইডি কার্ড, ব্যাক পার্ট ট্যাপ করে আবার ক্যামেরা ট্যাপ করবো, ক্যামেরা ট্যাপ করলাম। ক্যামেরা ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাক পার্টটা আমি তুলে দিচ্ছি, আপনি কিন্তু আপনার ব্যাক পার্টটা তুলে দিবেন। ব্যাক পার্ট হয়ে গেলে আবার এখানে টিকমার ট্যাপ করে দিবেন। তারপর দ্বিতীয় পার্টটা তোলা হয়ে গেল। তো কন্টিনিউ আপলোড দেখতে পাচ্ছেন, কনফার্ম আপলোড ট্যাপ করে দিবেন। তোমার সব কিছু হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ওয়েট করুন, তারপরে কিন্তু এনআইডি কার্ডের সকল ডকুমেন্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন যত ডকুমেন্ট আছে সব কিন্তু আছে। এখন দেখতে পাচ্ছেন নিচে জেনারেল আপনার সেরেনাম ইয়ে সেটা কথা বলছে, আমি এখান থেকে মেল দেখতে পাচ্ছেন মধ্যে আছে। তো এটা আমি মেল দিচ্ছি, আপনি অন্য হলে দিয়ে দিবেন, ফিমেল হলে মেয়ে দিয়ে দিবেন, তারপর আদার হলে আলাদা দিবেন। তো আমি মেল দিচ্ছি। তারপর নিচেরটা দেখতে পাচ্ছেন আপনি কী করেন, মানে কী ধরনের পেশা আপনার সেটা দিতে হবে। আর আমি এখান থেকে স্টুডেন্ট, আপনি বিজনেস করলে বিজনেস দিবেন, ব্যবসা হলে ব্যবসা দিবেন। তো আমি এখান থেকে স্টুডেন্ট দিলাম। তারপর গ্রাম উপর দেখতে পাবেন সাইকেল 2 গ্রাম দিলাম, আপনি গ্রামটা উপরে আপনি গ্রাম দিয়ে দেবেন। গ্রাম দেওয়ার পরে এখানে নেক্সট ট্যাপ করবেন, আমি নেক্সট ট্যাপ করলাম। নেক্সট ট্যাপ পরে যার এনআইডি কার্ড দিলেন তারা কিন্তু ছবি তুলতে হবে। তো যেহেতু আমার এনআইডি কার্ড দিচ্ছি, আমি কিন্তু আমার এখান থেকে ফেস ভেরিফিকেশনটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা ট্যাপ করলাম, তারপর আমার ছবিটা আমি দিয়ে দিচ্ছি। আপনি হাসবেন, মুখ লড়াবেন, চোখ লড়াবেন, তারপরে কিন্তু আপনার ছবিটা নিয়ে নিবে। তো আমি আমার ছবি দিয়ে দিচ্ছি, আপনি আপনার ছবিটা খুব সুন্দরভাবে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্ম আপলোড ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে তো আমি এখানে কনফার্ম আপলোড ট্যাপ করে দিলাম। তো আপনি আপলোড ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্ম আপলোডটা হয়ে গেল। নিচে এখন কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, রেফারেন্স কোড হলো যার তার নাম্বার দিলেই হবে। আপনার পরিবারের যে কোনো একটা মানুষের নাম্বার দিবেন। তো আমি নাম, আমার ইমেল আর পরিবারের একজনের সদস্য আমি আব্বুর নাম্বারটা দিয়ে দিলাম। আপনার নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সট আছে, এই নেক্সটে ট্যাপ করবেন। আপনি যার তার নাম দিলে হবে, সমস্যা নাই, ইমেল দিলে সমস্যা নেই। তারপরে এখান থেকে লগ ইন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি লগ ইন করবো, এখান থেকে লগ ইন করে ট্যাপ করবেন। তো এখান থেকে লগ ইন ট্যাপ করবেন। আমি এখান থেকে লগ ইন ট্যাপ করলাম, আমার ফোন নাম্বার দিব, আমার যে পাসওয়ার্ড দিলাম সলিডটির ওই পাসওয়ার্ডটি দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আবার লগ ইন ট্যাপ করবেন। তো এখান থেকে আমি জাস্ট লগ ইন ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন আমার সেলফিন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল, আমার কিন্তু সেলফিন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটা সেলফিন অ্যাকাউন্ট করতে হয়, আশা করি বুঝতে পেরেছি। অনেকেই পায় না, রিকোয়েস্ট করেছিল। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, কারণ আপনার জন্য আমরা এত কষ্ট ভিডিও তৈরি করি। আমরা লাইক করলে হবে কি জানেন, আপনার কাছে ভিডিও যদি ভালো লাগছে একটু বুঝতে পারবে আর আমার কাছে পৌঁছে দিবেন। অবশ্যই লাইক করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুন্দর সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।